বাচ্চা 18 মাস পর্যন্ত বসতে পারতো না, তারপরে এখানে আসার পরে বাচ্চার কি সমস্যা? আসলে মেন সমস্যা হচ্ছে ও একটা ক্রেভি ডিজিজ নামে একটা রোগ আক্রান্ত, যেটার কারণে ব্রেন থেকে সেই সিগন্যালগুলো পায় না। যে সিগন্যালগুলোর কারণে আমাদেরকে বলে যে আমার হাঁটতে হবে কিংবা আমাকে দাঁড়াইতে হবে, বাচ্চা হোক কিংবা বড় হোক যেই হোক, আমাদের যে কোনো সিগন্যালটা ব্রেন থেকে আসে। তো ওর ব্রেনিয়াস একটা ডিজিজ আছে, সেই ডিজিজের কারণে ও মনে করেন যে স্বাভাবিক বাচ্চাদের মতো যে বয়সে হাঁটার কথা, যে বয়সে উঠে দাঁড়ানোর কথা কিংবা উঠে বসার কথা, সেই জিনিসগুলো ডিলে হয়েছে। যার কারণে আমরা এখানে এসেছি, কিছু ডিভাইস আছে, আমরা এগুলো শুনছি, কর্নার চেয়ার কিংবা মনে করেন যে পায়ের যেটা জুতা আছে, এটা যে ইয়ারফোন বলে, এগুলো শোনার পরে আমরা যখন এখানে আসছি, প্রথমবার নিচে আমরা মেয়ের তখন বয়স 18 মাসের মতো, তখন আমার মেয়ে কিন্তু উঠে বসতে পারতো, শুয়ে থাকতো সারাদিন। মানে এই বয়সটাতে কিন্তু আসলে একটা বাচ্চার উঠে দাঁড়ানোর কথা, কিন্তু আমার বাচ্চারা তখন উঠে বসতেও পারতো না। এমনকি ও যে এক পাশ থেকে আরেক পাশে করবে এটা ও মুভমেন্টটা করতে পারতো না। তো যখন জানলাম তখন এসে আমরা ওর জুতাটা আগে, পায়ের যে জুতাটা যে সাপোর্ট দেওয়ার জন্য, সেটা আগে তৈরি করলাম। করার পরে আলাদা মতো পায়ের হয়েছিল এবং কর্নার চেয়ার একটা নিয়েছিলাম। কর্নার চেয়ারটা ইউজ করার পরে আমার বাচ্চা আলাদার মতো এখন মানে শোয়া থেকে উঠে বসতে পারে। মানে শুধু দাঁড়ানোটা কিংবা হাঁটাটা বাদ দিয়ে ওর অন্যান্য যে মুভমেন্ট গুলো আছে ও নিজে উঠে বসে, এবং ওকে যদি আপনি বলেন যে পা সামনে টান দাও, পা সামনেও টানতে পারে, যেটা আগেও পারতো না। ঠিক আছে, তো মাঝে করোনা কিংবা আদার্স অনেক কারণে আমরা আসতে পারিনি। তো আমরা আবারও আসছি এখানে আবার দ্বিতীয়বার আসার কারণটা হচ্ছে প্রথমবার নিয়ে আমরা যথেষ্ট হয়েছি, সন্তুষ্ট হয়েছি, যার কারণে আসছি। এবং এর মানগুলো অনেক ভালো, সার্ভিসটা আমার ভালো লাগছে বলে আমরা শুধু সাতক্ষীরা থেকে এখানে আবারও আসছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের আসার জন্য। তো এখন ওকে স্ট্যান্ডিং ভিউটা একটু কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ও দাঁড়ানো হাঁটাও শিখে যাবে ইনশাল্লাহ। আর আশা রাখবো আপনাদের এই যে গুণগত মান এটা বজায় রাখবেন, যে ইনশাল্লাহ আমরা এটা সার্বক্ষণিকভাবে এটা চেষ্টা করি যে গুণগত মান এবং কাস্টমারদের যে সার্ভিস, এটা আমরা খুব ভালোভাবে দেওয়ার জন্য। আসলে একটা জিনিসের এটা অনেক বড় ব্যাপার, সার্ভিস এবং যে জিনিসটা আমি ইউজ করতেছি সেই জিনিসের গুণগত মান যদি ঠিক থাকে, ইনশাল্লাহ এখানে রোগী উপকৃত হবে, আপনিও রোগীদের উপকৃত হবেন, দোনোদিক উপকৃত হলে ইনশাল্লাহ এটাই ভালো। যেহেতু এটার একটা সেবামূলক কাজ, অবশ্যই আমি মনে করি এটা একটা সেবামূলক কাজ, অবশ্যই আশা রাখবো আপনাদের এটা ভালো থাকবেন, দোয়া করেন আমাদের জন্য, আর বাচ্চাকে ঠিক মতো রিভাইজ করান ইনশাআল্লাহ। গ্রিন লাইফ বাংলাদেশ সকলকে চলতে শেখায় এবং চলার জন্য যে সহযোগিতা লাগে, এর জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ উত্তর আরো ভালো সার্ভিস দিব ইনশাআল্লাহ। যে 2020 সালে আসছিলেন, বাচ্চা বসতে পারতো না, আমাদের এখান থেকে কর্নার চেয়ার নিয়েছেন, এফও নিয়েছেন, তাতে বাচ্চা বসতে পারে। হ্যাঁ, আমার বাচ্চা 18 মাস পর্যন্ত বসতে পারতো না, তারপরে এখানে আসার পরে আর এখন হচ্ছে দাঁড়াইতে চাই, তার জন্য করোনার কারণে আসতে পারি, দাঁড়াতে পারি, সেই ব্যবস্থার জন্য আবার আসছে। আপনারা যে ডিভাইস ব্যবহার করছেন, আমাদের ডিভাইসের কোয়ালিটি কেমন, আমাদের ডিভাইস থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন? কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, যার কারণে আমরা আবারও চলে আসছি, আবারও চলে আসছি। ঠিক আছে, তাহলে মানে একটু সুন্দরভাবে ওকে পড়ানোর চেষ্টা করেন।